জাহান্নামের গর্তটা তো ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর জাহান্নামের গর্ত। তাফসীরে এসেছে জাহান্নামের গর্তগুলোকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্তগুলো। জাহান্নামটার এরিয়া কেমন বড় হবে, জাহান্নামটা কত বড় হবে। এই যে আমরা দিনের বেলা সূর্য দেখতে পাই আকাশের উপরে, আমাদের মাথার উপরে আমরা দেখতে পাই সূর্যটা। সূর্য যদিও দেখতে আমাদের চোখে প্লেটের মতো মনে হয়, কিন্তু ছোট্ট এই পৃথিবীকে আলোকিত করার জন্য 13 লক্ষ পৃথিবীর সমান আল্লাহ তাআলা একটা সূর্য বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় লক্ষ পৃথিবীর সমান? 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য বানায়া এত ছোট একটা পৃথিবীকে তিনি আলোকিত করছেন। ওই বিশাল সূর্য যদি সমুদ্রের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে পরে যেমন 3-4 মিনিট পরে চকলেটটা মুখের ভিতরে নিঃশেষ হয়ে যায়, জাহান্নামের মধ্যে যদি এই বিশাল সূর্যকে ঢুকায় দেওয়া হয়, নিমিষেই সেই সূর্যটা জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে আবার গর্ত আছে, সেই গর্তটা এত ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, সেই গর্তের মধ্যে তারা ঢুকবে যারা নামাজকে দুনিয়াতে নষ্ট করে ফেলেছে, নামাজ যারা পড়ে নাই, নামাজ যারা বাদ দিয়েছে। আল্লাহ সবচেয়ে বান্দার উপরে সবচেয়ে বেশি খেপে যান, রেগে যান কি? সাল্লে পড়ে বলে, নামাজ সাল্লে পড়ে। আমার বন্ধুগণ, প্রত্যেক রাতের শেষ রাতের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, সেই সময় শয়তান প্রত্যেক বান্দার কাছে এসে ওয়াসওয়াসা দিয়ে থাকে, বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল। শয়তান কিন্তু ওয়াজও করে, আয়েশা সুন্দর করে ওয়াজ করে আর বলে তোর জন্য রাতটা অনেক লম্বা, ঘুমা ঘুমা, এরকম করে আদর করতে থাকে। শয়তান 3টা গিট মেরে দেয়। 3টা কি মেরে দেয়? গিট। এলাকায় কি বলে? পৃথিবীর সেরা এবং শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন একজন মহামানব, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইখতাবু ফি হাজ্জাতিল বিদা। তিনি হজের যে বিদায় হজ তিনি করেছিলেন, সেই বিদায় হজের ভাষণ ছিল তার। এমন কোন সাবজেক্ট নাই যা তার মধ্যে ছিল না, কিন্তু তার বক্তৃতার সময় ছিল, ডিউরেশনটা ছিল হলো মাত্র 20 থেকে 25 মিনিট। তাহলে 20 থেকে 25 মিনিট বক্তৃতায় মানবতার জন্য, আখিরাতের জন্য, তাওহীদ, রিসালাত, আখিরাতকে সামনে রেখে আমার নবীজি সব কথা ফিনিশিং দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি মূল আমলের জন্য কথা শুনতে কি বেশি সময় লাগে? একটু আসেন আমরা সেই আয়াতের দিকে যাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি এই আয়াতের উপরে এবছর আমি কোথাও আলোচনা করিনি, আজকে প্রথম। তবে প্রথম আলোচনা করেছি আয়াতের উপরে 2011 সালে করেছি। সব জায়গা থেকেই তো কম বেশি 2011 সালের একটা বক্তৃতা আমি এই আয়াতের উপরে করেছিলাম। আজকে দীর্ঘদিন পর কোরআন খুলতে নিয়ে মনে হলো যে না, আজকে এই আয়াতটা থেকেই কথা বলি। সূরাতুল আহজাব, সূরাতুল আহজাবের আমি 35 নম্বর আয়াত শুরু তেলাওয়াত করেছি। এই 35 নম্বর আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা শুনতে এসেছি কোরআন, আমরা বড় ভাগ্যবান। সবাইকে কোরআন শুনতে পারে? বিরোধিতাকারীও আছে না নাই? আছে। কোরআনের নাম শুনলে গা জ্বলে, আল্লাহর নাম শুনলে গা জ্বলে, এরকম নাস্তিকও কিন্তু আমার দেশে আছে। একজন সেদিন বলতেছে যে কাজ করলে বিয়ের আগে নারী পুরুষ একত্রিত হলে যদি গুনাহ হয়, তো বিয়ের পরে তো একই কাম হয়, তো বিয়ের পরে আবার গুনাহ হয় না কেন? দেখছেন এর কি বুঝাবেন আপনি? নারী পুরুষ এক জায়গায় হলে যদি গুনাহ হয়, তাহলে বিয়ের পরে তো নারী পুরুষ একই হয়, এক জায়গায় হয়, তাহলে বিয়ের পরে গুনাহ হবে না, বিয়ের আগে গুনাহ হবে, এটা আবার কোন যুক্তি? দেখেন, এই জাতীয় কথা বলার মতো মানে লাগামহীন এবং বুদ্ধিহীনতার যে সমস্ত কথাগুলো আমরা শুনতে পাই, এটা কি মূলত কোরআন এবং হাদিসের সঙ্গে ধৃষ্টতা নয়? অবশ্যই ধৃষ্টতা। সেদিন একজন বলছে, চলে যাচ্ছে আমার জাহাঙ্গীর ভাই, প্রফেসর জাহাঙ্গীর ভাই, বলতাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। জি। তো আরেকজন বলতেছে যে ওযু চলে যাওয়ার, ওযু ভঙ্গের কারণ কি?
তো ওযু ভঙ্গের কারণ একটা হলো, যদি কেউ শৌচকার্য করতে যায়, পেশাব পায়খানা যদি করে ফেলে, তখন তার ওযু ভঙ্গ হয়ে যায়, ওযু তাকে আবার নতুন করে করতে হয়। তো সে বলতেছে যে পেশাব করলেও পানি, এটাও পানি, এই পানি বের হলে আবার পানি দিয়ে আবার ওযু করতে হবে, এটা আবার কেমন কথা? তো এদের কি আর বোঝানোর কোনো ভাষা আছে? এদের জন্য দরকার হলো 1.5 হাত লাঠি। আস্তে কর, ঠিক কিনা? এদেরকে সারাদিন বোঝায় কোনো লাভ হবে না। একটা টাইপের কিছু লোক থেকেই যাবে। এটা যুগে যুগে ছিল, এখনো আছে, সামনেও থাকবে। কারণ বাতিল তো থাকবেই। হক চাঙ্গা হবে কেমনে? বাতিল প্রতিবাদ, বাতিল সামনে না দাঁড়ালে কি হক চাঙ্গা হয়? চাঙ্গা হয় না। খেলা কি এক মাঠে জমে, এক দলে জমে? হক এবং বাতিল এই দ্বন্দ্ব পৃথিবীর চিরন্তন, পৃথিবীর চিরন্তন। এর মাঝে আমাকে আপনাকে ঈমান নিয়ে টিকে থাকতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা ঈমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান টিকবে কোরআন ধরলে না কোরআন ছাড়লে? কোরআন ছাড়লে না কোরআন ধরলে? আমরা কোরআনটাকে ধরবো। জোরে বলি ইনশাআল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কোরআনকে শুধু নামাজের মধ্যে মানলে হবে না, সব জায়গায় মানতে হবে। সম্মানিত ভাইয়েরা, বুকটা ফেটে যায় তখন যখন দেখি যে আমার ভাইটা কোরআন পড়তে পারে না, আমার বোনটা কোরআন পড়তে পারে না। আমি যদি এখানে প্রশ্ন করি কোরআন সহি করে পড়তে পারেন কজন, সবার হাত কি উঠবে? আমি উঠতে বলবো না, তুলতে বলবো না। যদি বলি কোরআনটাকে বুঝে শুনে পড়তে পারেন কয়জন, হাত কি আরো বাড়বে না আরো কমবে? আরো কমবে। এগুলো কি আমাদের আশার দিক না হতাশার দিক? হতাশার দিক। অথচ শিক্ষার হার কিন্তু বেড়েছে। দেশে নিরক্ষরতার হার নাই বললেই চলে। নিরক্ষর মুক্ত জেলা, নিরক্ষর মুক্ত থানা আমরা ঘোষণা করছি, রীতিমতো বিভিন্ন জায়গায় বলছি আমরা। কিন্তু 53 বছর দেশের স্বাধীনতার বয়স। এ দেশ স্বাধীন হয়েছে 53 বছর। এর আগে 47-এর 14 আগস্ট 15 আগস্ট ভারত পাকিস্তান স্বাধীন হয়েছে। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশদেরকে তাড়াইছি। দেশ স্বাধীন হলো দুবার করে। বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর। 18 কোটি মুসলমানের দেশ হচ্ছে বাংলাদেশ। 4.5 লক্ষ মসজিদের দেশ হচ্ছে বাংলাদেশ। এরপরে যেই দেশে শুয়ে আছেন হাজার আউলিয়া, শহীদ শাহজালাল ইয়ামিনী, তারপরে খুলনার বাগেরহাটের কে খানজাহান আলী, রাজশাহীর শাহ মাকদুম, বগুড়ার শাহ সুলতান বালখি, এরকম করে শাহ গোলাপ, শাহ পরান, এরপরে এরকম শাহ আমানত, এরকম করে হাজার আউলিয়ার আগমনের ধন্য যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মুসলমান নামাজ পড়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা কোরআনটাকে সহি করে পড়া, এই সহি করে পড়াই এই জাতির এখনো শেখা হলো না। আমি কি ভুল বললাম? ভুল বললাম? তাহলে শিক্ষার ডিপার্টমেন্ট যারা পরিচালনা করছেন অবশ্যই তাদের মধ্যে ব্যর্থতা না মহাব্যর্থতা? মহাব্যর্থতা। জাতি নামাজ পড়তেই পারে না। আমি মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়া সফর ছিল। কি সমস্যা? পোকা? আচ্ছা থাক। মালয়েশিয়া গিয়েছিলাম। সে দেশের প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, একজন দেশের প্রধানমন্ত্রী, তিনি নিজে নামাজ পড়ালেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমেরিকার সফরে গিয়েছেন, টোটাল তিনি আরবিতে বক্তৃতা দিলেন। একজন দেশের প্রধানমন্ত্রী। আমি মালয়েশিয়া গিয়ে দেখি এমন কোন মুসলিম নাগরিক নাই যে নামাজ পড়াতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? যে মুসল্লি, যে মুসলমান নামাজ পড়াতে পারে না, তার নিজের নামাজও হয় না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যে মুসল্লি নামাজ পড়াতে পারে না, তার নিজের নামাজটাও হয় না। হয়তো কথাটা খুব শক্ত করে বললাম, কিন্তু এটাই বাস্তব। তাহলে আমি জান্নাতে যে যাব, এর 1 নম্বর পুঁজি কি বলেন তো? একটু জোরে বলেন, কি বলেন তো? সে নামাজ পড়ার জন্য যে শিক্ষাটা সবচেয়ে বেশি জরুরি, তা কি আছে? কোন বিসিএস ক্যাডার, যিনি বিসিএস ভাইভা বোর্ডে অংশগ্রহণ করবেন, এই পর্যন্ত কোন ভাইভা বোর্ডে কোন এক্সামিনার
কোন পরীক্ষক কি ওই ভাইভা বোর্ডে কোন শিক্ষার্থীকে এমন জাতীয় প্রশ্ন করেছেন যে তুমি তো মুসলমান, তুমি নামাজ পড়ো, কোরআনে কারীমের যে কোনো একটা পৃষ্ঠা থেকে একটা তেলাওয়াত শোনাও, এমন প্রশ্ন মনে হয় হয়েছে বহু নাকি? বরঞ্চ সেই প্রশ্ন না করে বলেছে কি জানেন, এবার অস্কার পুরস্কার পাইছে কে? আর বিশ্বের সবচেয়ে বড় উইকেট কিপার কে? বেশি উইকেট পেয়েছে কোন খেলোয়াড়? এটা হলো বিসিএস ভাইভা বোর্ডের প্রশ্ন। অথচ মুসলিম অ্যাজ এ মুসলিম কোরআন তেলাওয়াত করা, কোরআন থেকে কিছু প্রশ্ন আসার দরকার ছিল কি ছিল না? এই জাতীয় সিলেবাস যদি অন্তর্ভুক্ত হতো, গোটা দেশটা হয়ে যেত কোরআনের আয়নায় বিম্বিত, আল্লাহু আকবার, আলোকিত হয়ে যেত। কিন্তু তা তো নাই। আমার বন্ধুগণ, সামনের দোরগোড়ায় মাহে রমজান, রমজান সামনে যেহেতু সমাগত, এখানে কেউ বসে আছেন 50 চলে গেছে বয়স, 50টা বসন্ত পার করেছেন, 50টা রমজান পার করেছেন, কেউ 30 বছর পার করেছেন, কেউ 60 বছর পার করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোরআনটা পড়তে পারেন না। আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাই, আমি আমার এই নিজের হাতে মিনিমাম 5 বছর বয়সের শিশুকেও আমি দস্তরবন্দি দিয়েছি, 30 পারা কোরআন সে মুখস্থ করে নিয়েছে। যদি 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চা যদি সিনার মধ্যে কোরআনটাকে সুন্দর করে তুলতে পারে, কিয়ামতের দিন আল্লাহ যে আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই বিবেকটাকে, এই বুদ্ধিটাকে, এই জ্ঞানটাকে আপনি কাজে না লাগায়া কোরআন না শিখে যদি আল্লাহর সামনে হাজির হন, নিরাপদ না বিপদ? আসতে কয় নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ? মহাবিপদ। এই জন্য সবার কাছে আমার উদাত্ত আহ্বান একটা, প্রথমেই সামনে রমজানটা আমরা বরণ করে নেব কোরআন শেখা দিয়ে। কেউ তো ইনশাআল্লাহ বললেন না, এটা জোরে বলেন না। আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি বলে আপনারা মন খারাপ করতেছেন। কোরআন শুধু আলোচনা শুধু শুনলে ভালো লাগবে এই নিয়তে শুনবো, না আমল করার নিয়তে শুনবো? আমল করার। হুজুরের সুরটা খুব ভালো, লাভ কি? হুজুর খুব সুন্দর ওয়াজ করলো, লাভ কি? আমি আমল করলাম না, তাহলে কি আমার এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? আমি আপনাকে একটা কাজ দিয়ে যাব। 1 নাম্বার, সেটা হলো কোরআন যারা শিখি নাই, সাধারণ মানে খুব মেধাবীও না, খুব বোকাও না, এমন জাতীয় মেধার অধিকারী একজন মানুষ যদি কোরআনটাকে শিখতে যায়, সে 7 দিনে কোরআনটা সহি করে পড়তে পারবে। কয়দিনে বলে? 7 দিনে সম্ভব। কিন্তু কিছু কিছু বুড়ো চাচা আছে বলে, হুজুর মুখই আসে না, পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয়, চাচা কোরআন তো মুখে আসে না, ভালো কথা, যশোর পৌরসভার সামনে আপনার যে 4 কাঠা জায়গা আছে, 4 কাঠা জায়গার দাগ নাম্বার কত? 93। কি কথা কি বুঝতেছেন? দেখে কিন্তু ভালো লাগলো না, ফাইল খোলাও লাগলো না, টনটনা মুখে ঠোঁটে 93 নম্বর। চাচা আপনি যশোর কোর্টে দেখি সোমবার বুধবার প্রত্যেক সপ্তাহে চলে যান, ফাইল একটা হাতে নিয়ে, বয়স হতে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলে মামলাতে আছে কিছু জমাজমির মামলার কারণে অনেক সময় উকিল বোঝে না, উকিলকে বুঝ দিতে যায়। তাহলে বুড়ো চাচা উকিলকে বুঝ দেয়, দাগ নাম্বার টনটনা মুখস্থ, কিন্তু যখন বলা হয় চাচা আপনি একটু কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না। আছে কি না? আসতে বলবেন না, আসে না? নাই আছে। তাহলে কি মুখে আসে না, না চেষ্টা নাই? চেষ্টা নাই। এই জন্য রমজান মাসকে আমরা কিসের মাস বলি বলেন তো? হ্যাঁ, ভালো করে বলবেন, রমজান মাসটাকে আমরা কিসের মাস বলি? না, কোরআনের ভাষায় বলতে হবে। কোরআন যা বলছে তাই আমি শুনবো, ঠিক আছে? রহমত। কোরআনের মাসকে কোরআন কি বলেছে? রমজানের মাসকে কোরআন কি বলেছে বলেন? কোরআনের মাস। কিসের মাস বলেন? রমজান মাস কিসের মাস? কোরআনের মাস। কোরআন নাজিল হয়েছে এই মাসে। আপনি বলেন রমজান, তুমি বলো, তোমার পরিচয় দাও, রমজান মাস তুমি কি? কোরআন বলে দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন
মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস আল্লাযী, যাতে উনজিলা নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের করে, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হয়ে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা এই মাসে নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কোরআনের কারণেই রমজানের দাম বেড়েছে, কাবার কারণে মক্কার দাম বেড়েছে, নবীর মাকবারার কারণে মদিনার দাম বেড়েছে, নামাজের কারণে ওযুর দাম বেড়েছে। নামাজ নাই, ওযুর দাম নাই, কাবা নাই, মক্কায় যাওয়ার প্রয়োজন ছিল না, নবীজির কবর নাই, মদিনার যাওয়ার প্রয়োজন ছিল না। তেমনি কোরআন নাজিল হয় নাই রমজান মাসে, এই মাসের তেমন বিশেষত্ব হতো না। তাহলে কোরআন নাজিলের কারণে যদি মাসটার দাম এত বেশি হয়ে যায়, সেই কোরআনটা পড়লে পরে, জানলে পরে, আমল করলে পরে সেই বান্দার দামটা আরো কত বেশি বেড়ে যায়। আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। এখন শিখবো কেমনে, এটা আমরা প্ল্যান করে ফেলবো। শিক্ষক, হুজুর, যে যাই হোক, এখন প্রযুক্তির যুগ, অ্যাপস, তারপরে আপনার বিভিন্ন মাধ্যম দিয়ে এখন আপনার ওস্তাদ বহু। আপনি বলবেন যে আমার সমস্যা অসুবিধা, এই বলার কোনো সুযোগ নাই। ওস্তাদ হাতে হাতেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সে পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে আমার দিকে আসার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার জন্য এক রাস্তা না, সুবুল সাবিলের বহুবচন, অসংখ্য রাস্তা বের করে দেবে। তাহলে আমরা সবাইকে কোরআন শিখতে রাজি আছি? রমজান মাস হবে কোরআন শেখার মাস। কার কার দিকে হাত তুলে দেখান দেখি, বলেন ইয়া আল্লাহ, আগামী রমজানে আমাদেরকে তোমার কোরআন সহি করে শেখার, পড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমি বলছি শেখার, পড়ার, বোঝার কিন্তু বলিনি। বুঝতে গেলে আরো সময় লাগবে, এটা এক মাসে হবে না। আগামী থেকে এবার কোরআন বোঝার তৌফিক চাইতে হবে কার কাছে? আসতে বলবে না, কার কাছে? আল্লাহর কাছে। আমি মানে কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট পাননি তো? কথাগুলো মাথায় রাখতে হবে, কিন্তু আমি কিন্তু কাজ দিয়ে দিলাম আপনাকে, এটা মাথায় রাখবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি জানেন এই কিতাবটা কত ভয়ঙ্কর? এই কিতাব একদিন আমার বিরুদ্ধে যাবে অথবা পক্ষে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো বলবেন এটা তো জীবন নাই, এটা কেমন কেমন করে সম্ভব? আমার জীবন ছিল, কেমনে সম্ভব হয়েছে? কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই কোরআন একদিন আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। হুজ্জাতুল লাকা আও আলাইকা। আল কোরআন ওয়াস সিয়াম ইউশাফিআন লিল আবদি। কোরআন এবং সিয়াম, এই দুটো জিনিস বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি হাসরের ময়দানে 3 বার আসবেন, 4 বার আসবেন। এসে প্রথম 3 বারে এসে তার পছন্দের উম্মতগুলোকে টেনে জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি 3 নম্বরে থাকতে চাই না 1 নম্বরে থাকতে চাই? নামাজ না পড়া, হ্যাঁ ভালো। 1 নম্বর কাতারে থাকতে হলে বান্দা হতে হবে কয় নাম্বার? বলেন কয় নাম্বার? আজান শুনে যেতে হবে সবার পরনে, সবার আগে। কোথায়? লাস্ট কাতার না প্রথম কাতার? হ্যাঁ, তাহলে এই সিলসিলাগুলো মাথায় রাখতে হবে। আমার বন্ধুগণ, একটু কানটা খাড়া করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজি সেই দিন পরপর 4 বার আসবেন। প্রথমবার কিছু সংখ্যক উম্মতকে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত অসংখ্য উম্মতের ভেতর থেকে আপনি এদেরকে চিনবেন কেমনে, শনাক্ত করবেন কেমনে? আমার রাসূল বলছেন, আয়েশা রে, অসংখ্য ঘোড়ার মাঝে যে ঘোড়ার মুখের মাথার সামনে পাকড়া পাকড়ি চিহ্ন থাকে, কালো সাদা চিহ্ন থাকে, যেমন ইজিলি চেনা যায়, বোঝা যায়, তেমনি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার কপালের উপর একটা নূর চমকায় দিবেন।
যে সমস্ত বান্দাগুলো খুশু খুশুর সঙ্গে সময় মতো নামাজে যত্নবান হয়ে নামাজ আদায় করেছে, ওই সমস্ত বান্দার কপালটা নূর চমকাতে থাকবে। আমি ওই নূর দেখে দেখে তাদেরকে বাছাই করে করে নিয়ে জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বেনামাজির জন্য কি জান্নাত আছে? আসতে বলে, আসতে বলেন। বেনামাজির জন্য কি জান্নাত আছে? নাই। এটাকে মোল্লা কইল না আল্লাহ কইছেন? আল্লাহ বলেছেন। কেন? তাহলে যেই যে কথা বলে পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, এরকম বাবা কিছু আছে না নাই? মানে আমার দেশে কিছু হিন্দু ভাইরা আছেন, তারা তো মা বেশি ডাকেন, তাই না? তাদের মা অসংখ্য, সমস্যা নাই, আমরা তাদের ধর্মকে নিয়ে কোনো নেগেটিভ কোনো বাজে মন্তব্য করতে যাব না, কারণ আমরা তাদের মূর্তিকে গালি দিলে তারা আমাদের আল্লাহকে গালি দিবে। এই জন্য রাসূল মানাও করে দিয়েছেন, লা তাসুব্বুল আসনাম, তোমরা মূর্তিকে গালি দিবা না, বরঞ্চ তোমার অধীনে যদি কোনো অন্য ধর্মের লোক থাকে তাদেরকে পাহারা দিবা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই হিন্দু ভাইরা তারা প্রচুর মা, তাদের মায়ের শেষ নাই, মা দুর্গা, মা কালী, মা ভগবতী, মা লক্ষ্মী, আর কি আছে, মা কালী, মা সরস্বতী, বহু মা আছে না। এখন মুসলমানরা চিন্তা করলো যে যেহেতু তাদের মা অনেক, আমরা বাপ ধরব, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, উল্টা বাবা, আছে না নাই বলেন তো? মানে ওরা ব্যালেন্স করছে একটু, ওরা ধরছে মা আর এরা ধরছে কি? ধরতে হবে কাকে? আস্তে করে ধরতে হবে কাকে? আল্লাহকে। জিকির করে কি দেখছেন? হু আছে না, হু খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত দরবারে কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, কোরআন বুঝেই না তারা। ওরা বলে কি জানেন, তোমাদের কোরআন 30 পারা আর আমাদের কোরআন 90 পারা। চরম ভণ্ডামি কিন্তু আছে ওদের ভিতরে। যার মধ্যে নামাজ নাই ওর চাইতে বড় ভণ্ডাই দুনিয়াতে আর নাই। নামাজ আছে যেখানে ক্ষমা আছে, বরকত আছে, রহমত আছে, সেখানে বুকটা ফেটে যায়। আমার দেশে মাত্র 5% মুসলমান নামাজি। কত পার্সেন্ট? যশোরেও তাই, খুলনাতেও তাই, কুষ্টিয়াতেও তাই, ঝিনাইদহেও তাই, নড়াইলও তাই। সব জায়গায় গড় এভারেজে দেখা যায় 5 থেকে 6% মুসলমান নামাজ পড়ে। আর বাকি যারা নামাজ না পড়ে ওরা চিন্তায় আছে যে কোন বাবার দরবারে গিয়ে মুরিদ হওয়া যায়, একটা সার্টিফিকেট পেলে জান্নাত নিয়ে যাবে, তাই তো? মুরব্বী হাসতেছে, এমন কি কোনো সুযোগ আছে? তাহলে আমার বন্ধুগণ, এতক্ষণের আলোচনায় আমি আপনাকে একটা কাজ প্রথমে দিতে চাই, সেটা হলো কোরআনটা আমরা শিখে নেব, পরে আবার বোঝার চেষ্টা করব। নাম্বার 2 হলো, আমার বন্ধুগণ, জাহান্নামে যাবার জন্য যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তো জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ কি? কেন জাহান্নামে বান্দাকে ঢুকাবেন আল্লাহ? কোন কোন অপরাধে? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু আয়াত দিয়েছেন, এত ভয়ঙ্কর আয়াত, যে আয়াতগুলো দেখলে পরে চরম ভয় লাগে, মনে হয় আল্লাহ কোনোদিন আমাদেরকে জান্নাতে দিবেন না। এত ভয়ঙ্কর আয়াত। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মারইয়ামের ভেতরে, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। সূরা মারইয়াম আয়াত নম্বর 59। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত বান্দাগুলো দুনিয়ার জিন্দেগিতে 2টা বড় অপরাধ করে আসবে। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে, নাম্বার 2 হলো মন যা চায় তাই করবে। এই 2টা অপরাধে যারা জড়িত হয়ে যাবে, আমি তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে ক্ষান্ত হব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ফেলবো। জাহান্নামের গর্তটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর জাহান্নামের গর্ত। তাফসীরে এসেছে জাহান্নামের গর্তগুলোকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্তগুলো। জাহান্নামটার এরিয়া কেমন বড় হবে, জাহান্নামটা কত বড় হবে? এই যে আমরা দিনের বেলা সূর্য দেখতে পাই আকাশের উপরে, আমাদের মাথার উপরে আমরা দেখতে পাই সূর্যটা। সূর্য যদিও দেখতে আমাদের চোখে প্লেটের মতো মনে হয়, কিন্তু ছোট্ট এই পৃথিবীকে আলোকিত করার জন্য 13 লক্ষ পৃথিবীর সমান আল্লাহ তাআলা একটা সূর্য বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কয় লক্ষ পৃথিবীর সমান? 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য বানায়া এত ছোট একটা পৃথিবীকে তিনি আলোকিত করছেন। ওই বিশাল সূর্য যদি সমুদ্রের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে পরে যেমন 3-4 মিনিট পরে চকলেটটা মুখের ভিতরে নিঃশেষ হয়ে যায়, জাহান্নামের মধ্যে যদি এই বিশাল সূর্যকে ঢুকায় দেওয়া হয়, নিমিষেই সেই সূর্যটা জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে আবার গর্ত আছে, সেই গর্তটা এত ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, সেই গর্তের মধ্যে তারা ঢুকবে যারা নামাজকে দুনিয়াতে নষ্ট করে ফেলেছে, নামাজ যারা পড়ে নাই, নামাজ যারা বাদ দিয়েছে। আল্লাহ সবচেয়ে বান্দার উপরে সবচেয়ে বেশি খেপে যান, রেগে যান কি? সাল্লে পড়ে বলে, নামাজ সাল্লে পড়ে। আমার বন্ধুগণ, প্রত্যেক রাতে শেষ রাতের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, সেই সময় শয়তান প্রত্যেক বান্দার কাছে এসে ওয়াসওয়াসা দিয়ে থাকে, বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল। শয়তান কিন্তু ওয়াজও করে, এসে সুন্দর করে ওয়াজ করে আর বলে তোর জন্য রাতটা অনেক লম্বা, ঘুমা ঘুমা, এরকম করে আদর করতে থাকে। শয়তান 3টা গিট মেরে দেয়। 3টা কি মেরে দেয়? গিট। এলাকায় কি বলে? দড়ির গিরা। আচ্ছা, আপনাদের ভাষা তো অনেক সুন্দর, স্মার্ট ভাষা। জি আলহামদুলিল্লাহ বলেন। ওভার স্মার্ট, খালি স্মার্ট বললে ভুল হবে, ওভার স্মার্ট। খুবই সুন্দর ভাষা। এত ভাষা সুন্দর পৃথিবীর কোথাও পাবেন না, বলি আলহামদুলিল্লাহ। আমার একটা বহুল আলোচিত একটা ভাই, একটা মানে 1 মিনিটের একটা বক্তৃতা আছে ভাষার উপরে। যশোর তো যশোরই, তাই না? একটা বক্তব্য আমার আছে, আমি পরে শুনলাম যেটা নাকি সবাই শুনেছে। তো এটা নিয়ামত আপনাদের জন্য, বলি আলহামদুলিল্লাহ। আপনার জন্ম যদি নোয়াখালী হইতো তাহলে কি হতো বলেন? আল্লাহ পাক বলতে পারেন, আল্লাহ আল্লাহ ফাক হয় না। পানিরে হানি কয়, পানিরে কি কয়? হানি কয়। ছেলেকে বাপ বলতেছে, শোয়ার সময় হয়ে গেছে, ঘুমানোর সময় হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে না, বাপ রেগে উঠে বলতেছে মুতিয়াই হুতি যা। কথা বোঝেন নাই? মুতিয়াই হুতি যা মানে পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়, মুতিয়াই হুতি যা। চিন্তা করেন ভাষার কি মানে কাফন দাফন হয়ে গেছে, একদম ভাষা শেষ। কিন্তু আপনাদের ভাষাটা অনেক সুন্দর ভাষা, বলি আলহামদুলিল্লাহ। তবে মায়ের ভাষা তো সব ভাষাই সুন্দর, সব ভাষাই। ওটাও একটা ভাষা, কিন্তু ভাষার রূপটা চেঞ্জ হয়ে গেছে। এই মজাও লাগে, মজা লাগে না? মজাও লাগে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা নামাজকে ছেড়ে দেব? শয়তান গিট মারে কয়টা? 3টা। শয়তান 3টা গিট মারে। এর মধ্যে একটা গিট হলো বান্দাকে নামাজ থেকে দূরে রাখার জন্য 3টা গিট মেরে রেখে দেয়। 1 নাম্বার গিট যদি কোনো বান্দা ছোটাতে চায় শয়তানের, সঙ্গে সঙ্গে বান্দা যদি আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল এটাকে না মাথায় নিয়ে যদি সে গা ঝাড়া দিয়ে ওঠে, গা ঝাড়া দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিট খুলে যায়। বান্দা যখন ওযু বানায় আরেকটা গিট ছুটে যায়। আবার যখন বান্দা ওযু বানায় যখন নামাজে দাঁড়ায় গেল, সঙ্গে সঙ্গে 3টা গিট ছুটে গেল। সারাদিন পর্যন্ত ওই শয়তান আর ওই বান্দার কাছে সহজ আরাম পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে শয়তান তাড়ানোর মূল সময় কখন বলেন? বলেন কোন সময়? এই জাতি সবচেয়ে ঘুম পারে কোন সময় বেশি? বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা। আমার রাসূল বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো ফজর। বরকতময় সময় কি? আর এই জাতি ঘুমায় কোন সময় বেশি? ফজর। সারা রাত কি করে? আল্লাহ কি রাতকে দিয়েছেন কাজের জন্য না ঘুমানোর জন্য? সারা রাত এখন কি করে জানেন? সবচেয়ে বড় খুব পরিশ্রম করে এটা নিয়ে। এটার কাজ খুব বেশি, এত মেহনত। বউ চলে গেল আপত্তি নাই। অনেকদিন আগে একটা ছেলে মোবাইল হারায় ফেলছে, আমারে বলে হুজুর মোবাইল হারায় তুমি বিধবা হয়ে গেল। বোঝেন নাই? মানে এত আসক্তি, কত যে সময় নষ্ট হয় এই প্রযুক্তির পিছনে, কত সময় নষ্ট হয়, কত জিকির করা যেত, কত কাজ করা যেত, কোনো কাজ নাই, বেহুদা সময়টা নষ্ট হয়ে যায়।
এই পৃথিবীকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি জিনিস দিয়েছেন, একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হলো সূরাতুল আসর, সময়ের সূরা। কিসের সূরা বলেন? সময়, দ্য টাইম। সময়কে আমরা দাম দেব। তাহলে আমাদের শয়তানকে নিজের শরীর থেকে আগে তাড়ানোর জন্য প্রথম উদ্যোগ নিতে হবে কোন সময়? বলেন কোন সময়? আজকে কি ফজর হবে সবার? আমি কিন্তু সাইজ করতেছি ধীরে ধীরে, রাগ করা যাবে না ভাই। রাগ করতেছেন আপনারা? আমার ওয়াজের ধরনটা একটু ভিন্ন। মানে কিছু ওয়াজ আছে এমন কান্দায়, বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে, কান্দে কুন্দে সারে যা। যখন বলা হয় বুঝলেন কি, বুঝলাম তো না, কানলাম ঠিকই, বুঝলাম না কিছু। তাহলে ওই কান্দে লাভ আছে বলেন? ওই কি বলে, একটা ছোট্ট মেয়ে 8 বছর বয়স, হাউ মাউ করে কান্দে। মা এসে বলতেছে, মা তুমি কান্দো কেন? তাও কান্দে। তো সন্তানের কান্না দেখে মা কে থাকে, মাও কান্দে। তো মা বেটির কান্না দেখে সব আশেপাশের প্রতিবেশী এরা এসে, এই বাপ দুই মা মেয়ের কান্না দেখে এরাও কান্দে। কান্দি শেষে এসে এখন সবাই মিলে প্রশ্ন করছে, মা আমরা তো সবাই তোমার জন্য কানলাম, কিন্তু তুমি কানলা কেন? এটা তো বুঝলাম না আমরা। কান্নার কারণটা কি একটু বলো? বলতেছে, কানলাম এই জন্য মা, আমার বয়স এখন 8 বছর। যখন আমার বয়স 18 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা একটা ছেলে সন্তান হবে। ওর বয়স যখন 8 বছর হবে, ওই সময় যদি বাচ্চাটা মরে যায় আমি থাকবো কেমন? এই জন্য কান্দি। কি কথা কি বুঝতেছেন? তাহলে কান্নার কোনো কারণ হলো? কাঁদতেই যদি হয় আমরা কাঁদবো কার কাছে? ওই ফজরে উঠে কাঁদবো। আমার কান্না কেউ শুনবে না, শুনবেন শুধু কে? আমার অভাব কেউ দূর করবেন, অভাব দূর করবেন কে? আমার আল্লাহ। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম, শয়তানের সারাদিনের প্রথম যে তার অপারেশন সেটা হলো গিট দিয়ে রাখে ঘুমন্ত অবস্থায়, ওই গিট ছুটাবো আমরা। দিন শুরু করব নামাজ দিয়ে, সেজদা দিয়া, আবার সুন্দর করে কোরআন তেলাওয়াত করব। যদি কোনো বান্দা ফজর নামাজটা জামাতে পড়ে, এশার নামাজটা যদি জামাত আদায় করতে পারে, গোটা রাত কিয়ামুল লাইল করলে যে সওয়াবটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন, সেটা হলো মন যা চায় তাই করা। মন যা চায় তাই কি করা যাবে নাকি? মন যা চায় তাই কি করা যাবে? আমাদের মন কি ভালো? আস্তে কর, আমাদের মন ভালো? মন তো ভালো না, আমাদের মন খুব খারাপ। মন চায় অনেক কিছু। আচ্ছা, পুরুষ যারা বসে আছেন তাদের কি মন চায় না একটু মেয়েদের দিকে চায়া থাকি? দেখেন, মানে নজর মনে দেই না, মনে হয় ভাবসা মনে কি বলেন, মন কি চায় কিনা বলেন? যদি পুরুষ হন তাহলে হবে চাবেন। বলেন, পুরুষ যারা আছে নারীর প্রতি কি একটু তাকাতে মন চায় না? চায় কিনা? চায়। মন তো চায়। তাকানো কি যাবে? পরনারীর দিকে তাকানো যাবে? তাকালে কি হবে? কে গুনাহ দেবেন? কার ভয়? তাকাবো না কার ভয়ে? তাহলে মনের ট্রিটমেন্টটা আমি নিজেই করলাম, আমি তাকাচ্ছি না। আল্লাহ বললেন আমি তোকে মুজাহিদের সওয়াব দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মন কিন্তু প্রথম চান্সে খারাপ কিছু চায়। মন চায় ওরে ঠকাই, মন চায় ওরে কেমনে পেঁচের মধ্যে ফেলবো, মন চায় কেমনে মিথ্যা কথা বলবো, কেমনে ঠকাবো। মন তো শুধু খারাপ কিছু চায়। কিন্তু মনটাকে আপনি যদি ট্রিটমেন্ট করতে পারেন, আল্লাহ বলছেন সেই হচ্ছে সবচেয়ে বড় সফল। যেরকম সুবহানাল্লাহ। قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সে ব্যক্তি সফল যে ব্যক্তি নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নফসের দাসত্ব করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। মন যা চায় তা করা যাবে না। মন চায় আমার আইন দিয়ে আমি দেশ চালাবো, তা হবে না। মন আপনার চাইবে হবে না, কারণ আল্লাহ বলছেন তোর আইন দিয়ে নয়, আমি আল্লাহ আমার আইন দিয়ে তোর দেশ চালাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মন যা চায় তাই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত আমি একটু মিলায়ে দিচ্ছি।
আগের থেকে যোগসূত্র মিলায় দিয়ে আয়াতের সঙ্গে আমি ঢুকে যাচ্ছি, আয়াতের সঙ্গে মিলায় দিয়ে আমি আয়াতের গভীরে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে 10টা গুণে গুণান্বিত যদি হতে পারো আমি তোমাকে 2টা পুরস্কার দিয়ে দেব। 1 নম্বর হলো সাধারণ ক্ষমা, আর আমি তোমার জন্য বিশাল বড় পুরস্কার আমি জান্নাত রেখে দিয়েছি। 10 কাজের কয় পুরস্কার? 10 কাজের কয় পুরস্কার? একটা হলো ক্ষমা। একটা কি? ক্ষমা। কে করে দিবেন? কে করে দিবেন? আর জান্নাত কে দিয়ে দিবেন? সবাই কি জান্নাত নিতে চান? জান্নাত ছোট না বড়? পৃথিবী বড় না জান্নাত বড়? সর্বনিম্ন জান্নাত হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী বলেন? ছোটখাটো হয়ে গেল মনে হয় না? আমি আগে চিন্তা করতাম, হানিফ ভাই, চেয়ারম্যান ভাই, আমি আগে চিন্তা করতাম, চেয়ারম্যান ভাই, আমি আগে চিন্তা করতাম, ছোটবেলা ওয়াজ শুনতাম তো, আগে তো এত বুঝিনি। আব্বাকে বলতাম, আব্বা এই যে বক্তা যে ওয়াজ করতেছে একটা লোককে সর্বনিম্ন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেওয়া হবে, এত জায়গা কো? এটা ব্রেনে খেলতো না। এত জায়গা আল্লাহ কোথায় রাখছে? এই জনে জনে, তাও নিম্ন জান্নাত হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এত জায়গা কোথায়? পরে একটু আকাশ নিয়ে, আল্লাহ তাআলা তো আকাশ নিয়ে গবেষণা করতে বলেছেন, সমুদ্র নিয়ে গবেষণা করতে বলেছেন। তো আকাশের দিকে তাকায় দেখি আল্লাহ আরো মানে 10টা পৃথিবী আরো কম মনে হচ্ছে আমার কাছে। আল্লাহু আকবার বলে। এত জায়গা আল্লাহর আছে। কেমন করে দেখেন, আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্য যে আমরা দেখতে পাই, সূর্য কি আসলেই এরকম দূরে না আরো দূরে? এই সূর্য যদি এত বড় হয় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ, তা অনুমান আন্দাজ। তারকাগুলো যে ওই তারার কি বলে চাঁদের পিছনে যে তারকাগুলো রাতের বেলা দেখি, ওগুলো কি জোনাকির মতো ছোট ছোট? এক একটা তারকা আছে, ব্যাটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। কয়টা তারা? তারা কি একটা? অসংখ্য অসংখ্য তারকা। এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন করে তারকা আছে। এক একটা গ্যালাক্সি 50 বিলিয়ন, মিলিয়ন না, 50 বিলিয়ন তারকা আছে এক একটা গ্যালাক্সির ভিতরে। আল্লাহু আকবার বলো। এই যে ব্যাটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এই যে তারকাগুলো মহাশূন্য আল্লাহ রাব্বুল আলামিন ঝুলায় রেখেছেন, পরিভ্রমণ করাচ্ছেন। এক একটা তারকা কত বড়। মানুষ চাঁদের দেশে গেল, মানুষ চাঁদ দেখে আসছি, মঙ্গল গ্রহ দেখে আসছে, কিন্তু মানুষ তো ওই তারকার দেশ দেখতে পারে নাই। যদি কোনো মানুষ চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো বিমান দিয়ে, কপ্টার দিয়ে, কোনো যানবাহন দিয়ে হবে না। চেষ্টা করা যেতে পারে হয়তো নভোযান দিয়ে। অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে, সে অ্যাপোলো 11টা তার গতি হলো ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে দেয়, সেই অ্যাপোলো 11 রওনা দিল দুনিয়া থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। যাবেন? কোন দিন যাবেন? যাবেন তো, যেতে তো হবে আমাদের, যেতে হবে না? আল্লাহ তাআলা বলছেন, আমি তোর জন্য জান্নাতের দরজা খুলে দেব আকাশের দরজা খোলার পরে। যেরকম সুবহানাল্লাহ, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। কাফিরদের জন্য আকাশের দরজাই খোলা হবে না, আর ঈমানদারদের জন্য আকাশের দরজা খুলে আল্লাহর আরশ আজিমের পাশে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তাআলা। কোন বিমানে চড়বেন? কার বিমান? বলেন কার বিমান? সেই বিমানের গতি হবে মনের গতি। কিসের গতি বলেন? মনের গতির চেয়ে বড় গতি কিছু আছে? মনের গতি। মনের গতিতে চলে যাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এখন বলেন তো, জায়গা আছে? আসতে কয় জায়গা আছে কিনা বলেন? এতে এক দুনিয়া, এক মহাশূন্যের কথা বললাম। আকাশ কি একটা না 7টা? 7টা আকাশ, 7 সামাওয়াত, 7টা আকাশ। এক একটা আকাশ, এটাই সবচেয়ে ছোট, উপরে আরো বড়। আল্লাহ তাআলা আরশ আজিম হলো 7 আকাশের উপরে। সুবহানাল্লাহ বলবেন না?
জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ বলেন বান্দা তোর সবাই দূরে, আমি তোর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সবচেয়ে কাছে কে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সবচেয়ে কাছে। কিন্তু আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন, সর্ব জায়গায় বিরাজমান, ওয়াহদাতুল ওয়ুজুদ। আমি সমস্ত বিষয় নিয়ে তর্ক বিতর্কে যাই না কখনো। আমি মাসলা মাসাইল নিয়ে আমি কখনো এরকম আউটডোরে কোনো কথা বলে ট্রল হোক, গন্ডগোল লাগুক, আলেম আলেম ক্যাসাল লাগুক, এগুলো আমি চাই না। তবে ওয়াহদাতুল ওয়ুজুদ, আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই ব্যাপারে অধিকাংশ আলেম ওলামা একমত নন। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। টয়লেট নাই, টয়লেট? আল্লাহ টয়লেটে থাকে? আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, আমি গভীরে যাব না, শুধু এতটুকু বলবো আমার বন্ধুগণ সে আল্লাহ তাআলা আরশ আজিমে আছেন। কিন্তু আমি কি করি, আপনি কি করেন? দিনের আলোতে রাতের আধারে কেউ না জানলেও আমার আল্লাহর ইলমটা জেনে যায়, সব তিনি বুঝে নেন। আমার বন্ধুগণ আজকের এই প্রযুক্তির যুগে আরো সহজ হয়ে গেছে। আপনার মোবাইলে টাকার দরকার, আপনি একটা নক দিলেন, চাপ দিলেন, সব হিস্টোরি আপনার মধ্যে চলে আসলো। আজকের এই প্রযুক্তির যুগে অনেক কিছুই সম্ভব। আমার আল্লাহর ফেরেশতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব তারা অটো রেকর্ড করছে। আগে হুজুররা ওয়াজ করতো, যখন যে আমল নামা ডান হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়া হবে, নাস্তিকরা বলতো হুজুররা কি কয়, এতগুলো খাতা নিয়ে চলবে কেমনে? এখন উত্তর দিবি না? এখন উত্তর দে। এখন তার আমল নামার তো আর খাতা লাগে না, এখন কি লাগে? সব মেমোরি। সব কি মেমোরি? 50 কেন 50টা ঘরের মধ্যে যে কাগজপাতি আছে, যে হিসাব আছে, একটা মেমোরির মধ্যে তার চেয়ে বেশি থেকে যায়। এখন তার কেউ প্রশ্ন করেন, আল্লাহ তাআলা ঝুলায় দিবেন, আমল নামা ঝুলায় দিবেন প্রত্যেক বান্দার কাঁধে, বুকে, অথবা ডান হাতে বাম হাতে ঝুলায় দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার আমল নামা, ল্যাপটপ অন কর, তোর পার্সোনাল ল্যাপটপ অন কর, দেখ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুই কোন ওয়াকাম কুকাম গুলো করছিস, দেখ সম্ভব কিনা। জনজনে আল্লাহ তাআলা দিতে পারবেন কিনা? মানুষের সামান্য ব্রেন দিয়ে যদি করা যায়, আল্লাহ কি করতে পারেন না? ইউরোপ আমেরিকার দিকে যান, ইউরোপ আমেরিকায় ক্রাইম নাই কেন? ওরা কি মানুষ ভালো ভাবতে চায় না? যে আমেরিকা ইরাকের 7.5 লক্ষ মানুষকে মেরে শেষ করে দিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা ঘটাইছে, প্রথম বিশ্বযুদ্ধ কারা ঘটাইছে, আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগাচ্ছে কারা? এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। তারা কি ভালো? কে বলছে ভালো? কে বলেছে ভালো? প্রযুক্তির কারণে তারা সবকিছুকে অনলাইনের মধ্যে নিয়ে আসছে, সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, আকাম কুকাম করার সুযোগ তারা রাখেনি। তাদের জোরালো প্রযুক্তিকে ইউজ করার কারণে তারা ভালো হতে বাধ্য। কথা বোঝেন নাই? কিন্তু আমরা ভালো হব প্রযুক্তি দিয়া না আল্লাহর ভয়ে? আমরা ভালো হব কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আমেরিকা কিসের মডেল আমাদের বলেন? ইউরোপ আমাদের কিসের মডেল? যে দেশে পুরুষ পুরুষকে বিয়ে করে, পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীতে আসক্ত হয়, যা কুত্তা বিলাইয়ের মধ্যেও নাই। কুকুরে এত জঘন্য না। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আমার দেশে। আবার ওইদিকে ঋষি সোনাক অবশ্য বলেছেন, ইংল্যান্ডের যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। কথা বোঝেন নাই? এই বিকৃত যৌনাচারে জাতিকে মিশিয়ে দেবার জন্য আমার দেশেও কিছু সমকামী বের হয়েছে। ট্রান্সজেন্ডার কেন শেখানো হয়? কেন ট্রান্সজেন্ডারের এই সমস্ত কথা শিখান? জাতির কিসমত ভালো হয়ে যাবে। ফিলিস্তিন বন্ধু না ইসরায়েল বন্ধু আমাদের? কারা বন্ধু আমাদের বলেন? কারা বন্ধু? ক্লাস 10-এর সিলেবাসে কেন ফিলিস্তিনের মানচিত্র না দেখায়, কেন ইসরায়েলের মানচিত্র দেখানো হয়? ইসরায়েল কি বৈধ না অবৈধ? ওরা কি বৈধ না অবৈধ? ভাড়াটিয়া কখনো বাড়িওয়ালা হয়?
ওরা ছিল বাড়ি ভাড়াটিয়া, এখন হয়ে গেছে কি বাড়িওয়ালা। অনেক কথা তো ছিল, শর্ট করে আমাকে বলতে হচ্ছে। তাহলে আমাদের শত্রু চেনার দরকার আছে না নাই? যারা সমকামিতাকে প্রমোট করে, যারা পাপকে প্রমোট করে, যারা মদের বোতল নিয়ে বসে থাকে, যারা জেনার কারবারে উৎসাহ দেয়, যারা কাম কুকাম করে বেড়ায়, যারা নামাজ পড়ে না, তারা কি আমার বন্ধু হতে পারে? মদ খায় কারা বলেন? আমাদের দেশে তো মদ খায় না, মদ বানানো হয় না। খুলনা ডিভিশনে মদের এই ফ্যাক্টরিও আছে, কেরুয়ান কম দর্শনা চুয়াডাঙ্গায়। গত বছর মার্শাল্লাহ মদ বিক্রি করে কয়েক কোটি টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খান নাই ও নাউজুবিল্লাহ কইছেন? আচ্ছা ঠিক আছে। মদের বোতল কিন্তু বিক্রি হয়, মদ বেচে আবার খায়। এরা আবার রমজান আসলে পরে ওমরায় যায়, সারা বছর মদের কারবার করে মদ খায়, আবার কোথায় যায়? ওমরায়। টাকা পয়সা আছে তো, বোঝেন না? যায়া 30 দিন চিন্তা করে 11 মাস আকাম কুকাম করছে, আর এই 1 মাস কোন আকাম কুকাম করবো না, একেবারে শীত হয়ে পড়ে থাকবে আল্লাহর ঘরে। সবে কদর, কিয়ামুল লাইল, রোজা, 5 ওয়াক্ত একদম জামাতের সাথে নামাজ। মনে মনে চিন্তা করে যে যেহেতু এখানকার 1 রাকাত সাধারণ মসজিদের মানে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে এখানকার 1 রাকাত পড়লে, এত সওয়াব। 1 মাস একেবারে ভালো করে প্যাকেজটা নিয়ে চলে যাব, অন্তত 11 মাস যেন কাভার হয় 1 মাসের ইবাদত দিয়া। কি কথা কি বুঝতেছেন আপনারা? আবার হুজুর একটা ভাড়া করে নিয়ে যায়, হুজুর এমন দোয়া দিবেন যেন দোয়ার ঠেলায় আমি জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই জাহান্নাম। আসলো সারা মাস জিকির আজগার কইরা, ইহরাম টেহরামের কাপড় টাপড় পইরা, ইহরাম করে তোয়াফ টফ কইরা, সাইটাই করে, ওমরা হজ কইরা, রমজান মাস কিয়ামুল লাইল করে, ইতিকাফ করে, দেশে এসে ঈদের দিন সন্ধ্যাবেলায় মদ 3 বোতল খায় শীত হয়ে পড়ে আছে। এরকম টাইপের কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন পাপী কি জান্নাত পাবে? এমন পাপী কি জান্নাত পাবে? আল্লাহ তাআলা আগে বলছেন, আগে পাপ ছাড়। আগে কি ছাড়? আপনার নফল নামাজ নাই, বড় কোনো ক্ষতির কারণ না। আপনার তাহাজ্জুদ মিস, বড় কোনো ক্ষতির কারণ না। কিন্তু আপনি বড় গুনাহ শিরক ছেড়েছেন, বড় গুনাহ বিদআত ছেড়েছেন, বড় গুনাহ বাপমার সঙ্গে আপনি নাফরমানি না করে বাপমার খেদমত করেছেন। আপনার জন্য এটাই প্লাস, এটা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কষ্ট পাচ্ছেন? আমার আপনার জন্য এখন নাম্বার 3 আমি আপনাদেরকে বলছি, সেটা হলো আমরা আমাদের চ্যালেঞ্জ হবে, আমরা পাপ কাজে জড়াবো না। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ পাপের দিকে যাব। 10টা গুণ আমরা অর্জন করব, 10টা গুণে গুণান্বিত আমরা হয়ে যাব। নাম্বার 1 হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أحد الله لهم مغفرة وأجرا عظيما جربون الله أكبر বাড়িতে গিয়ে মিলাই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, মুমিন পুরুষ মুমিনা নারী, অনুগত পুরুষ অনুগত নারী, দানবীর দানশীল পুরুষ দানশীল দানশীলা নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী। এরপর ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আবার বলছেন বিনয়ী পুরুষ বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীলা নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত,
রোজা রাখা পুরুষ, রোজা রাখা নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারিণী নারী, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরা, আল্লাহ জিকির করনেওয়ালা পুরুষ এবং জিকির করনেওয়ালী নারী। এই 10টা গুণে গুণান্বিত যে বান্দা হবে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এবং তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর যতগুলো বলেন সব তো আমাদের মধ্যে আছে। আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার, আমরা তো অনুগত, আমরা তো সেজদা দেই, আমরা তো রুকু করি, আমরা তো দান করি, আমরা তো রোজাও রাখি, আমরা তো জিকিরও করি, আমরা তো লজ্জাস্থান হেফাজত করি। সব বললাম, সব ঠিক আছে, কিন্তু আমার বন্ধুগণ আসলে কি আমরা ঠিক আছি নাকি? আমরা কি ঠিক আছি? ঠিক না। ঈমান কারা এনেছেন দেখেন। একজন সাহাবী ঈমান আনলেন, ফলাফল কি হলো? যিনি ঈমান এনেছেন তার বাপ মারা গেছে আগে, এতিম, চাচার কাছে মানুষ হয়েছে। চাচার কানে সংবাদ গেছে ভাতিজা ইসলাম কবুল করছে, দিন মেনে নিয়েছে, মুসলমান হয়েছে, ঈমান এনেছে। বলা হলো, ভাতিজা শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, তোমার আব্বা কত আগে মারা গেল, আমি তোমাকে নিজে লালন পালন করলাম, নিজের সম্পত্তি দিলাম, তুমি এত বড় অপরাধ করে ফেললে। ভাতিজা বলতেছে, চাচা আপনার দৃষ্টিতে এটা অপরাধ হতে পারে, কিন্তু আমি জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সবচাইতে ওই পথিকটা বড় বিপদের পথিক, ওই পথিকটা সবচেয়ে বড় বিপদের পথিক, যে জান্নাতের রাস্তা হারায়া ফেলবে। কিসের রাস্তা হারায়া ফেলবে? তাহলে আমাদের সবার আগে সব রাস্তা হেরে যাই আমরা, কিন্তু ভোলা যাবে না কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। সে বড় বড় কপাল যে জান্নাতের রাস্তাটা হারায়া ফেলেছে। এই সাহাবী করলেন কি? চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেলেন। বলা হলো, তুই ইসলাম ছেড়ে দিবি, নচেত এই বাড়ি ছাড়বি। সঙ্গে সঙ্গে তিনি বললেন, বাড়ি ছেড়ে দেব, ইসলাম ছাড়বো না। চাচা প্রচন্ড ক্ষেপে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলল, তোর থেকে আমি জোর করে সম্পত্তি সব নিয়ে নেব। জবাবে এই ভাতিজা ইমানদার সাহাবী বলে ফেলতেছেন, চাচা জোর করবেন কেন? জোর করার দরকার নাই। আপনি যে আমাকে সম্পত্তির লোভ দেখাচ্ছেন, এগুলো আমার নেওয়ার প্রয়োজন নাই। আমি আপনাকে বিনা শর্তে সবকিছু আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি নিয়ে নেন, আমি ঈমান ছাড়তে পারবো না। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে জামার কলারটা টান মেরে ধরে ছিঁড়ে ফেলেছে জামা। এবার বলতেছে, তোর পায়জামাটাও খুলে ফেল, লুঙ্গিটাও খুলে ফেলেছে, উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই সাহাবী মার দরজার সামনে গিয়ে বলে, মা দরজা খুলে আমার দিকে তাকাবা না, আমি উলঙ্গ। আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে, আমাকে কোনো মতো সতর ঢাকার জন্য একটা চাদর দিয়ে দাও মা। একটা চাদর দিয়ে দেওয়া হলো। সেই চাদরটা পরেই মাকে লক্ষ্য করে বলছে, মা আমি চললাম নবীর দরবারে, এই দুনিয়ার কোনো দরবার আমার পছন্দ নয়, ঈমান এনেছি, ঈমানের উপর আমি টিকে থাকতে চাই মা, আমি চললাম মদিনার পানে। ওই সাহাবীর বাড়ি ছিল মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। ওই সাহাবী শীতের রাতে রওনা দিয়েছেন, প্রচন্ড শীতকাল। আরবের দেশগুলোতে বছরে 2 মাস 1.5 মাস শীত থাকে, প্রচন্ড শীত থাকে। ঠান্ডার ভিতরে কোনো মতো সতরের কাপড়টা পেয়ে রওনা দিয়েছেন। নবীর বাড়ির কাছে গিয়ে পৌঁছেছেন, দরজার কাছে গিয়ে পৌঁছেছেন। দরজায় কড়া নাড়লেন, নবীজি দরজা খুললেন। খুলেই দেখেন সুন্দর যুবক একটা, কিন্তু গায়ে কোনো কাপড় চোপড় নেই, কোনো মতো সতর ঢাকানো। নবীজি কোনো কিছুই জিজ্ঞাসা করলেন না, ভিতরে চলে গেলেন। সুন্দর 2টা জুব্বা, আমার নবীজির ব্যবহৃত 2টা জুব্বা হাতে করে নিয়ে এসে বলছেন, ও বস্ত্রহীন যুবক, এই যে আমার জুব্বা দিলাম, জুব্বাটা তুমি গায়ে লাগাও। এরপরে রাসূল বললেন, ও যুবক আমি তোমাকে চিনি নাই, তুমি কে? আমি আব্দুল উজ্জা। কেন আব্দুল উজ্জা? কোনোদিন হতে পারে না, তুমি হলে আব্দুল্লাহ। হুজুর আমি ইসলাম কবুল করে নিয়েছি। হুজুর ইসলাম কবুল করার কারণে আমার বাড়ি থেকে আমার চাচারা সমস্ত সম্পত্তিগুলো সিজ করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি চিরতরে।
সমস্ত সম্পত্তি দিয়ে এসেছি, কিন্তু আমি আমার ইমানের দৌলতটা আমি হাতে সংরক্ষণ রেখেছি। নবীজি বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন, জড়িয়ে ধরে বলছেন, ও আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ, তোর চাওয়া কি বল? এবার রাসূল বলছেন, তোমার কি চাওয়া বলো? সাহাবী বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আপনার মন যা চায় আপনি বলেন। আমার নবীজি আকাশের দিকে তাকায় বলছেন, আরশের মালিক, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী হাওমাও করে কেঁদে কেঁদে বলে, হুজুর আমার গোটা জীবনের সাধনা হল আমি শহীদি মওত, আমি কামনা করি আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব, কিন্তু আপনি আমার জন্য এমন দোয়াটা করলেন কেন? এমন দোয়া তো আমি আশা করি নাই, প্রত্যাশা করি নাই। রাসূল বলছেন, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, ও আমার সাহাবী, তোর মরণ যদি বিছানাও যদি হয়ে থাকে, সাহাবী চিন্তা করিস না, আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেবে, আল্লাহ তোকে শহীদের দরজা দিয়ে দেবে। সঙ্গে 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 সাহাবী আমার নবীজিটাকে জড়িয়ে ধরলেন, বললেন, ও সাহাবী আব্দুল্লাহ, যাও কোরআন তেলাওয়াত করো, আহলে সুফার সদস্যদের ভিতরে চলে যাও। আহলে সুফার সদস্যদের মধ্যে চলে গেলেন। সব সাহাবী তারা তেলাওয়াতে বিরক্ত হয়ে নবীর কাছে রিপোর্ট করেন, হুজুর নতুন একজন ব্যক্তি এসেছে, সাহাবী এসেছে, এত জোরে চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াত করতে তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহ চিৎকার মেরে এই জন্যই কোরআন তেলাওয়াত করে, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়া দুনিয়াটা তার ছাড়তে হয়েছে। আমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না। আমার নবীজি এই সাহাবীকে খুব ভালোবাসতেন। একদিন আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আব্দুল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে নবীজি মদিনার দিকে ফিরে আসতেছেন। ফিরে আসার মাঝে এমন সময় আমার নবীর কানে সংবাদ গেল, হুজুর আপনার ওই প্রিয় সাহাবী আব্দুল্লাহ শাহাদত বরণ, ওই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয় না, প্রচন্ড অসুস্থ। আমার নবীজি বলছেন, ভালো করে তার সেবা করো, ভালো করে তার শুশ্রূষা করো। 3 দিন পরে নবীর কাছে সংবাদ যাওয়া হলো, হুজুর আব্দুল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু শাহাদত বরণ করে নাই, রক্তপাত হয় নাই, কিন্তু বাঁচাতে পারলাম না। আব্দুল্লাহ কিন্তু আজকে সকালবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজির চোখে অশ্রুপূর্ণ হয়ে গেল। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা রে, আমার এমন প্রিয় সাহাবীর মৃত্যুর কথা তোমরা আমাকে জানালে, ওই সাহাবীর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন, গোসল করাইয়া দাও। গোসল করানো হলো, জানাজা শুরু হয়ে গেল। রাসূল জানাজা পড়াইয়া দিলেন। জানাজা শেষ করার পরে বলতেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ কবরটা তোমরা কোথায় খনন করেছো? ওই জায়গায়, ওই যে 2 পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করেছি। রাসূল বললেন, সাহাবীরা আমাকে নিয়ে যাও, আজকে আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহকে রাখার দায়িত্ব আমি কাউকে দেব না। এই সাহাবীর লাশটা আমি নিজে বহন করে আমার আব্দুল্লাহকে আমি কবরে শোয়া দেব। আমার নবীজি কবরের সামনে চলে গেলেন, কবরে মাটিতে নামলেন, হাতটা গায়ে দিলেন। এমন সময় লাশটা যখন হাতে দেওয়া হলো, রাসূল বলছেন, আমরা আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। কি কত বড় ভাগ্যবান সাহাবী সেই সাহাবী কবরবাসী, যার কবরে নেমেছেন আমার নবীর মতো মানুষ, আবু বকর ওমরের মতো মানুষ। যখন সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বলছেন, লাশটা দিয়ে দাও হাতে। শোয়া দিলেন আব্দুল্লাহকে নবীজি নিজ হাতে, বুকের উপরে হাত রেখে কেঁদে কেঁদে আরশে আজিমের মালিকের দিকে লক্ষ্য করে বলছে, আল্লাহ তাআলা, এই আমার আব্দুল্লাহর মৃত্যুর দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছে, তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়াটা যখন করলেন, পাশে একজন সাহাবী, খুব সচেতন সাহাবী, আল্লাহওয়ালা সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে পাগলের মতো বলছেন, আরে ওরে সাদ, তোর মতো হতভাগা বান্দা এই দুনিয়াতে নাই। এই সাদ বিন আবি ওয়াক্কাস আজকে জীবন্ত সাহাবী না, জীবন্ত সাদ না হয়ে যদি মরা সাদ হতো, এই কবরবাসী যদি হয়ে যেত, এই সাদের জীবনটা বড় ভাগ্যবান হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমান টেনেছি, ইমানটার যত্ন আমরা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের যত্ন আছে না নাই বলেন? যত্ন আছে। বাগান সাজাবেন, মেহনত করতে হয়। জঙ্গল বানাবেন, কোনো মেহনত লাগে না। ইমান এনেছি, ইমানের যত্ন নিতে হবে।
খারাপ হবেন, খারাপের জন্য কোনো যত্নের প্রয়োজন হয় না। ঈমান যখন এনেছি, প্রথম আহ্বান আমরা নামাজ পড়বো। কি পড়বো বলেন? নামাজ পড়বো। নামাজের জন্য কি শিখতে হবে বলেন? কোরআন শিখতে হবে। কোরআন শিখবো, জোরে বলে ইনশাআল্লাহ। নামাজটা শুরু করব কোন নামাজ দিয়ে বলেন? কার গিট ছুটাবো? কার গিট ছুটাবো? শয়তানের গিট ছুটাবো। এরপর ঈমানের যত্ন নেব আমরা। ঈমানের মধ্যে শিরিক ঢুকাবো না, ঈমানের মধ্যে বেদাত ঢুকাবো না, ঈমানের মধ্যে সুদ ঢুকাবো না, ঈমানের মধ্যে মদ ঢুকাবো না, ঈমানের মধ্যে বেনামাজি লোককে ঢুকাবো না, ঈমানের মধ্যে আমার সেই নেতাকে ঢুকাবো না যে নেতা নামাজ পড়ে না, ঠিক কিনা? যুবকরা বিশেষ করে তোমাকে যারা মদের বোতল তুলে দেবে, অস্ত্র হাতে তুলে দেবে, তোমাকে জেনা করার জন্য উৎসাহ দেবে, যুবক তোমার চরিত্র নষ্ট করার জন্য তোমার হাতে ইয়াবা দেবে, ট্যাবলেট দেবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমার জুতা মারতে হবে। যুবকরা রাজি আছো? কারা কারা হাত উঁচু করে দেখাও। আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আজান তো বহু আগে হয়ে গেছে মনে হয়। আজান মনে হয় হয়েছে না? আজান হচ্ছে মনে হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা নামাজ পড়ি না ইনশাআল্লাহ? নামাজ পড়ি তো? এশার নামাজ পড়বেন কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাহফিলটা কিসের? এটা যুব সমাজ। গত বছর মাহফিল হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। এখানে অনেক মুরব্বীরা আছেন, যখন আজান হয়ে যায় তখন নামাজটা কি হয়ে যায়? জরুরি হয়ে যায়। তো তেমনি যখন কেউ মারা যায় তখন তার জন্য জানাজাটা কি হয়ে যায়? যখন কারো মেয়ে বড় হয়ে যায় তখন তার জন্য কি জরুরি হয়ে যায়? বিবাহটা জরুরি হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আমার মন চাচ্ছে আমি আরো কথা বলি, কিন্তু আমি বলেছি প্রথমে, অনেকে শোনেন নাই, পরে আসছেন। এখানে লেখা আছে বয়ানের সময় মাগরিব থেকে এশা পর্যন্ত। কেন জানেন? আমার সেকেন্ড আরেকটা মাহফিল আছে বলেই তো আমি এটা বলেছি। এখন একটা পাখি আকাশে যখন ওড়ে তখন এক ডানায় ওড়ে না 2 ডানায় ওড়ে? যদি আমাকে একটু আগে বলেন, 1 বছর আগে যদি বলেন, আমি ফুল একটা টাইম, যেটা মাহফিলের মূল যৌবনকাল, এশার পর আমার দেশের মানুষ খাওয়া দাওয়া করে, আর একটা তো শহরতলি একদম যশোরের একদম কাছাকাছি, মানুষ আসতে পারে নাই, তো অনেকে আফসোস করবে। ব্যবসায় আছে, দোকানপাটে আছে, আসতে পারে নাই। তো জাস্ট 9টা থেকে 11টা পর্যন্ত যে মূল টাইমটা, এটা আগামী বছরের জন্য যদি আপনারা যোগাযোগ করেন আমি দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু কলেজে ক্ষত দিয়ে গেলাম আজকে, আমি বুঝতেছি একটু হলেও কষ্ট আপনি ফিল হয়তো করছেন, কিন্তু নিরুপায় হয়ে আমি এটা বলতে বাধ্য হচ্ছি। তো আজান হয়ে গেছে আশপাশে, এখানে আজানটা দেওয়া হয়নি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে। সবাই বসবেন, তার আগ দিয়ে কেউ উঠবেন না, আমি কিন্তু উঠতে বলিনি। যদি আমি এখানে না বলে এখান থেকে উঠে যাই, এটা কি আদব হবে না একটু বেয়াদবি হবে বলেন তো? বেয়াদবি। বসেছি যখন, ইমাম নামাজ শুরু করেছেন, মুসল্লি যদি না বলে দৌড় মারে, তার কি নামাজ হয়? হবে না। এই জন্য আমাদের শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া? দোয়া দিয়ে। তো দোয়ার আগে যদি চলে যান তাহলে একটা মাহফিলের ফিনিশিং হলো না। সবাই বসেন, দোয়া করে আমরা যাব। তার আগ দিয়ে এই যুব সমাজ যদি আপনার কাছে যদি তারা একটু হাতটা বাড়ায়, তাদের হাতটা কি ফিরিয়ে দিবেন? বলেন, হাতটা কি ফিরিয়ে দিবেন? তারা একটু হাতটা নিয়ে যাবে আপনার কাছে, আল্লাহর জন্য, কোরআনের জন্য। আমার মা বোন যারা আসছেন তাদেরকেও আমি অনুরোধ করব, একটু যাচ্ছে যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক যাবেন না, সবাই দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব।
চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আচ্ছা আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ব্যাগগুলো নিয়ে গেল কই? ব্যাগ তো দেখি না। ব্যাগ নেবার পিছন দিয়ে দৌড় মারলো না তো? হ্যাঁ, সবাই দেন। একটু আমি মজা করে বললাম না, এরকম না ইনশাআল্লাহ। যশোরবাসী অনেক ভালো, খুব ভদ্র, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যশোরের সমস্ত বালা মুসিবত থেকে যশোরবাসীকে তুমি হেফাজত করো, সমস্ত ফিতনা থেকে তুমি আল্লাহ বাঁচাও। আমাদের চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও, অত্যন্ত বিনয়ী মানুষ। আমি তাকে বললাম আপনি চেয়ারে বসেন। চেয়ারম্যান মানে কি? চেয়ারের লোকই তো উনি, আমরা তো নকল। চেয়ারে বসে আছি, মেন তো আমরা না, মেন তো উনি নিচে বসে আছেন। অত্যন্ত বিনয়ী মানুষ। তো আল্লাহ তাআলা তুমি তার এই নমনীয়তাকে দ্বীনের জন্য কবুল করে নাও। খলিফা ওমর ফারুকের যোগ্য উত্তরসূরি বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছে আমরা বসে পড়ি। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে আমরা চাবো। আমি কিন্তু কয়েকটা কাজ দিয়ে গেছি, মনে থাকবে তো সবার মনে থাকবে তো? এই বছর আমরা কোরআন শিখবো, আর সামনের বছর আমরা কোরআন বুঝবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, সবাই বসেন। সবাই আমরা আল্লাহর কাছে চাবো। কার কাছে চাইবো? নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে সবাই বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আপনি দোয়া করে দেন, আমি করব? মুরব্বি আপনি করেন? আচ্ছা আপনি করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাগরিব থেকে নিয়ে সালাতুল ইশার সময় পর্যন্ত হাজারো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছে, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে। যেই মার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, বরকত রহমত নাজিল হয়, সেই মার মায়াবী চেহারা, সেই বাবার দয়ালু চেহারা আমরা অনেকে দেখতে পাই না রে। আব্বা আম্মা যারা চলে গেল, কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, আর কষ্ট করে দূর দূরান্ত থেকে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন দিন, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। মুসলমানদের ফিলিস্তিন তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ তুমি মেহেরবানি করে
ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। এই মাহফিলকে সফল করতে গিয়ে চেয়ারম্যান মহোদয় সহ প্রশাসন ভাইয়েরা অনেক মেহনত করেছেন, তাদের মেহনতকে তুমি আল্লাহ দয়া করো, কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেল, মা গেল, ভাই গেল, চাচা গেল, দাদা গেল, নানা গেল, আমিও চলে যাব একদিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। দুনিয়া থেকে যখন বিদায়ের সময়টা হয়ে যাবে রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। 7 দিন যাবে না নারী বুড়ি সব চোখ মুখ কান্নাকটা বের হবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার নিয়ম। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, আল্লাহ জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।